এই যে জুলাই মাসের আজকে তো আসলে 31 তারিখ শেষ, জুলাই স্মৃতির কথা যদি মনে করতে চাই, তো আমার সবচেয়ে বেশি মনে পড়ে হচ্ছে ছাত্রলীগের যেদিন প্রথম আক্রমণ হয় চট্টগ্রামে ১৬ শহর স্টেশনে। তখন আমরা সংঘবদ্ধ ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রেল আসতে দেওয়া হয় নাই, যেহেতু শাটাল আসে নাই, তাহলে আমাদের সংখ্যা অনেক কম ছিল। তো চট্টগ্রাম কলেজ, সরকারি সিটি কলেজ, মহসিন কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটির বাইরা আমরা সবাই সম্মিলিতভাবে ১৬ শহর স্টেশনে অবস্থান করছিলাম। তখন তাৎক্ষণিক ছাত্রলীগের একটি মিছিল আমাদের দিকে হামলা করার জন্য দিয়ে আসে। তখন সবাই দিক বিদিক ছুটাছুটি লাগিয়ে দেয়, অনেকে আবার প্রতিরোধের জন্য সামনে যায়। তো আমিও অনেকের সাথে এই ১৬ শহর রেল স্টেশনে চলে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পর আসলে রেল স্টেশনের যে বস্তি এরিয়াটা আছে, ওইখানে আমাদের যে মায়েরা আছে তারা কিন্তু আমাদেরকে অনেক ধরনের সহযোগিতা করেছিল। তো সবাইকে আশ্রয় দিয়েছিল। আমি যেতে যেতে একদম শেষ প্রান্তে চলে গেলাম, একজন মা এসে আমার হাত ধরে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। তো আমি এখানে ঢুকার পর দেখলাম আরেকজন ঢুকলো। তো ওইখানে আমি, যেহেতু আমি একসময় ইন্টার্নশিপ করছিলাম সাংবাদিকতা, আমার একটা সাংবাদিক আইডি কার্ড ছিল, আমি তাকে বলতে লাগলাম যে আমাদেরকে যদি ধরেও ফেলে আমরা বলবো, আমি বলবো সাংবাদিক, আপনি বলবেন আমার ক্যামেরা পার্সন। এভাবে মানে আমরা একটা পরিকল্পনা সাজাচ্ছিলাম যে কিভাবে বাঁচা যায়। তো এই মুহূর্তে রেল স্টেশন থেকে ঘোষণা আসতে লাগলো, ছাত্র ভাইরা আসুন, স্টেশন আমরা দখলে নিব, আবার দখলে নিব, প্রতিরোধ করব। এভাবে আমরা আবার স্টেশনের দিকে ছুটে গেলাম। ছুটে গিয়ে দেখি ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি চলছে, মাঝখান দিয়ে পুলিশ ফাঁকা গুলি ছুটছে। এইভাবে কিন্তু ছাত্রলীগের প্রতিরোধ করেছিলাম। তো আমার ওই দিনের স্মৃতিটা আসলে মনে পড়ে, এই কারণে যে যে মাইটা আমাকে আশ্রয় দিয়েছিল, যে মা, আমি সেই মাকে খোঁজার জন্য ৫ই আগস্টের পর গিয়েছিলাম সেই এলাকায় রেল স্টেশনে, আমি কিন্তু তাকে খুঁজে পাই নাই আর। তো ওই এলাকার মানুষজন, বস্তি এলাকার মানুষজন বলতেছিল যে ওই ঘরে তো কেউ থাকে না, আপনাকে কে ঢুকাইলো তো আমরা জানি না ওইখানে। তো আমি আসলে ওনার আর হদিশও পাই নাই। ওই দিনটা এখনো আমার মনে পড়ে, এই ঘটনাগুলো আমার মাও জানতো, আমার মাও অনেক ইচ্ছা ছিল ওই মায়ের সাথে একটু দেখা করার। তো সেদিন আর দেখা হয় নাই। তারপরে তো চলতে থাকলো এবং ৩৪শে জুলাই আসলো, বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ নিল।